সুব্রত বাইনকে লন্ডনে বড় টার্গেট দিয়েছিলেন হাসিনা সরকারের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। বলা হয় এই কাজ সফলভাবে করতে পারলে তাকে পরিবার সহ কানাডায় স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করা হবে। সুব্রত প্রস্তাবে রাজি হলে তাকে জিয়াউল হাসানের তত্ত্বাবধানে র্যাব কার্যালয়ের ভেতরেই একটি কক্ষে রাখা হয়। এ সময় জিয়াউল হাসানের ঘনিষ্ঠ কর্মকর্তারা সুব্রত বাইনকে দূরবর্তী টার্গেটকে লক্ষ্য করে আঘাতের প্রশিক্ষণ দেওয়া হয়। তাকে স্নাইপার রাইফেলের ব্যবহার, মুভিং টার্গেটকে গুলি করার আগে বাতাসের গতি, আর্দ্রতা ও দূরত্ব এসব খুঁটিনাটি বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাইর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানা গেছে। অনুসন্ধানী এই সাংবাদিক আরও লিখেছেন, 2023 সালের ফেব্রুয়ারি মাসে কলকাতা এসটিএফ সুব্রতকে প্রেসিডেন্সি জেল থেকে বিশেষ ব্যবস্থাপনায় বাংলাদেশের সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে র্যাবের কাছে হস্তান্তর করে। তাকে নিয়ে আসা হয় র্যাব সদর দপ্তরে এবং তার সঙ্গে দেখা করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনা কর্মকর্তা জিয়াউল হাসান ও পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম। তাকে নতুন করে লক্ষ্য দেওয়া হয় এবং প্রশিক্ষণ দেওয়া হয়। 2023 সালের ডিসেম্বর মাসে সুব্রতর সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জিয়াউল হাসান, মনিরুল ইসলাম ও ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন শীর্ষ কর্মকর্তা দেখা করেন এবং তাদের টার্গেট যুক্তরাজ্যে বসবাসরত একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বলে অভিহিত করেন। আর তারা সুব্রতকে পাকিস্তানি পাসপোর্টে লন্ডনে পাঠানোর কথা বলেন এবং লন্ডনে মিশনটি সম্পূর্ণ করার জন্য যা যা সহায়তা লাগবে তা কূটনৈতিক চ্যানেলে দেওয়া হবে বলেও সুব্রতকে নিশ্চিত করেন। এই কাজের ব্যাপারে তৎকালীন সরকারের সর্বোচ্চ পর্যায়ে আগ্রহ আছে এবং সর্বোচ্চ মহলের গ্রিন সিগন্যাল পেলেই পাঠানো হবে এবং তার বেশভূষায় যেন পাকিস্তানি বলে মনে হয় এ ব্যাপারেও গুরুত্ব দেওয়া হয়। কিন্তু 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর জিয়াউল হাসানের নির্দেশে সুব্রতকে তার মেয়ে বিথির কাছে বুঝিয়ে দেওয়া হয় এবং পরবর্তী আদেশের অপেক্ষার কথা জানানো হয়। সবশেষ জুলকার নাইন লিখেছেন, এরপর থেকে সুব্রত বাইন প্রকাশ্যে আসা শুরু করে পুনরায় যোগাযোগ স্থাপন করে রয়ের সঙ্গে। সুব্রতকে সহায়তা করতে বাংলাদেশি স্যাটেলাইট ফোন সহ পাঠানো হয় মোল্লা মাসুদকে। সবুজ আলম, ইত্তেফাক।